লাখে লাখে মিলিয়নে ভিউজ আসুক এআই ভিডিও বানিয়ে, কিন্তু এখন ভাবছো যে এআই ভিডিওটা বানাবে কি করে। আমি আছি তো, তোমাদের আজকে একদম ফ্রিতে শিখিয়ে দেবো এআই ভিডিও কিভাবে তোমরা বানাবে। তো তোমরা চাইলে লং ভিডিও বানাতে পারো, শর্ট ভিডিও বানাতে পারো, তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো সবার আগে দেখে নাও যে এই ভিডিওটা। Welcome to our garden. I grew these myself. Impressive work. Let's celebrate. Absolutely. তো এই ভিডিওটা বানাতে চাইলে আজকে ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ একদম তোমাদের ডিটেলসে দেখাবো যে এই ভিডিওটা তোমরা কিভাবে বানাবে। তো সবার প্রথম এই যে তোমাদের চ্যানেলটি দেখালাম, এই চ্যানেলে দেখো মাত্র 19টা ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। এবং এই যে এখানে দেখো 6900 প্লাস সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এখানে দেখো পপুলার ভিডিওতে ভিউজ কত হয়েছে। পপুলার ভিডিওতে ভিউজ হয়েছে এই যে 1 মাস আগে ভিডিও আপলোড করেছে 3,83,000। তারপরে দেখো 1 মাস আগে ভিডিও আপলোড করেছে 3,34,000। তারপরে দেখো 3,30,000। তো তোমরাও নিশ্চয়ই চাও যে তোমাদের চ্যানেলেও এরকম লাখ লাখ ভিউজ আসুক শুরুতেই, এবং তোমরাও নিশ্চয়ই মনে করছো যে এই ভিডিওগুলো বানাবে কি করে। তো আমি এখানে দেখো যে ভিডিওগুলো বানিয়েছি, এই ভিডিওগুলো তোমরাও কিন্তু একদম ইজিলি বানাতে পারবে, শুধু তোমাদের একটু প্রসেস শিখতে হবে, ঠিক আছে। বাংলায় তোমরা বানাতে পারবে, তোমরা চাইলে বাংলাতেও বানাতে পারো, তোমরা চাইলে হিন্দিতেও বানাতে পারো, চাইলে ইংলিশেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্যই, যারা এআই রিলেটেড ভিডিও আপলোড করতে চাও ইউটিউবে, ঠিক আছে। একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু এআই ভিডিও ফ্রিতে আপলোড করতে পারবে, ফ্রিতে জেনারেট করে ইউটিউবে আপলোড করতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা কি করতে হবে, স্কিপ না করে দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে এটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তবে দেখো এই যে এআই রিলেটেড যে ভিডিওর কথা বলছি, এগুলো তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কখনোই তোমাদের বোঝাতে পারবো না, তো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে বা হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো এখানে দেখো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো বানাতে গেলে আমাদের সবার প্রথম চলে যেতে, তো এখানে দেখো সবার প্রথম আমাদের চলে আসতে হবে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি যখনই তোমরা গুগলে গিয়ে লিখবে, তখন তোমাদের সাইন ইন করতে বলবে, তো তোমরা সাইন ইন করে নেবে। তো সাইন ইন করার পরে আমাদের ঠিক ইন্টারফেসটা এইরকম আসবে, ঠিক আছে। আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। এখানে সবার প্রথম আমাদের এই যে দেখতে পাচ্ছ এইখানে লেখার কিছু অপশন দেবে, ঠিক আছে। তো তোমরা এখানে আস্ক এনিথিং এই অপশনে ক্লিক করে তোমাদের যা ল্যাঙ্গুয়েজ, তোমরা বাংলা বা হিন্দি বা ইংলিশ যা ল্যাঙ্গুয়েজে তোমরা চ্যাট জিপিটি কে লিখতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। তো সবার প্রথম দেখো এখানে আমি কি লিখেছি। তো এখানে সবার প্রথম আমাদের প্রম্পট দিতে হবে, তোমরা যে কোনো ক্যারেক্টার লিখতে পারো। তো প্রম্পটটা শুধু শুনে নাও, প্রম্পট চ্যাট জিপিটি আমাদের লিখে দেবে। তো এখানে দেখো কুমড়ো, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা, এদের সবার মানুষের মতো শরীর হতে হবে, এদের ফটো বানানোর জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দাও। তো এখানে দেখো এখানে লিখেছে চ্যাট জিপিটি অবশ্যই নিচে প্রতিটি সবজির জন্য আলাদা আলাদা এআই ইমেজ জেনারেশন প্রম্পট দিলাম, এগুলি দিয়ে খুব বাস্তব মতো মানুষের মতো শরীরযুক্ত সবজির ছবি তৈরি করা যাক। তো এখানে দেখো আমাকে প্রম্পট গুলো অলরেডি লিখে দিয়েছে, এই যে এখানে দেখো প্রম্পট গুলো আলাদা আলাদা ক্যারেক্টারের আমাকে লিখে দিয়েছে। কিন্তু এই প্রম্পট গুলো নিয়ে আমি করব কোথায়, মানে কিভাবে আমি এআই রিলেটেড যে ভিডিও বানাবো সেটার আমি এআই ফটো জেনারেট কিভাবে করব। তো তার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের ফ্লো এআই এই অপশনটা বা এই ওয়েবসাইটটা নিতে হবে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি অলরেডি ফ্লো এআই, এখানে দেখো অনেকগুলো ক্যারেক্টার আমি বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের সেম ভাবে ক্যারেক্টার বানানো আবার দেখিয়ে দেবো কিভাবে তোমরা ক্যারেক্টার বানাবে। তো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে, এখানে যদি তোমরা ক্রোম ব্রাউজারে যাও, এখানে আমি দেখো স্ক্রিন রেকর্ডিং দিচ্ছি আলাদা। তো ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে ফ্লো এআই লিখবে। সেম ভাবে নতুন যদি তোমরা ওই অ্যাপটি বা ওই ওয়েবসাইটটিতে ঢোকো, তখন ওখানে তোমাদের সাইন ইন করতে বলবে। তো তোমাদের যে কোনো জিমেল আইডি দিয়ে তোমরা সাইন ইন করে দেবে। তো সাইন ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সবার প্রথম এখানে নিউ প্রজেক্ট বলে একটা লেখা আসবে, এখানে দেখো অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি। তো নিউ প্রজেক্ট লেখাতে আমাদের ক্লিক করলে এখানে দেখো সবার প্রথমে একটা সেটিংস অপশন আছে, ঠিক আছে। তো এই সেটিংস অপশনটায় গিয়ে আমরা যদি ইমেজ তৈরি করতে চাই, তাহলে ইমেজ অপশনে ক্লিক করতে হবে। তো ইমেজ অপশনে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফ্রেম রেট সিলেক্ট করতে হবে। আমরা লং ভিডিওর জন্য ভিডিওটি তৈরি করব, শর্ট ভিডিওর জন্য ভিডিওটি তৈরি করব, সেটা আমাদের আগে রেশিওটা সিলেক্ট করতে হবে। ধরো আমরা শর্ট ভিডিওর জন্য করছি, তাহলে আমাদের 9:16 রেশিও সিলেক্ট করতে হবে। আর যদি আমরা লং ভিডিওর জন্য করি 16:9 রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি ধরো এখানে
শর্ট ভিডিওর জন্য না, লং ভিডিওর জন্য করছি। তো এখানে আমি 16:9 রেশিও রাখলাম এবং এখানে এটা 1x করে দিলাম এবং ন্যানো ব্যানানা প্রো এই অপশনটা আমরা রেখে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমাদের প্রম্পট লিখতে হবে, যে এই যে ফটোগুলো আমরা যে বানাবো, তো বানানোর জন্য আমাদের দেখো এখানে কুমড়ো যে আছে, পামকিন এর যে ক্যারেক্টারটা, এটার জন্য আমাকে কি করতে হবে, এই দেখো, আরো ভালো রেজাল্টের জন্য প্রতিটি প্রম্পটের শেষে এই লাইনটি যোগ করতে পারি। তো এখানে আমি কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করব লেখাটা, চ্যাট জিপিটি থেকে কপি করব এবং পেস্ট করব। তারপরে এইখান থেকে আমরা এই যে এইটা কপি করব। এই যে দেখো এখানে অলরেডি চ্যাট জিপিটি আমাকে বলে দিয়েছে আরো ভালো রেজাল্টের জন্য প্রতিটি প্রম্পটের শেষে এই লাইনটি যোগ করতে পারো। তো আমি অলরেডি আরেকটা যে লাইনটা আমাদের যোগ করতে বলেছে সেটা কপি করলাম, কপি করে সরি অলরেডি ও বানাতে শুরু করে দিয়েছে, দেখেছো? যাই হোক, ওখানে আমি এন্টার প্রেস করেছি, ও বানাতে শুরু করে দিয়েছে। তো এখানে তো অলরেডি একটা ক্যারেক্টার বানাচ্ছে, আমি তোমাদের আরো একটা ক্যারেক্টার বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে আরো বেটার হবে। তো এখানে দেখো এই যে এটা পেস্ট করব, করে এখানে দেখো আরেকটা ক্যারেক্টার আমাকেও বানিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফটো জেনারেট করে নেব। আমি যেভাবে তোমাদের দেখালাম, চ্যাট জিপিটি যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করবে, তোমাদের দেখবে ফটোটা একদম পারফেক্ট হবে। তো দেখো দুটো ফটোর মধ্যে ডিফারেন্স কোথায়। তো এখানে দেখো অলরেডি একটা ফটো বানানো হয়েছে, আরেকটা ফটো আমাদের আসছে, তো দেখি কিরকম আসে ওই ফটোটা। তো এখানে অলরেডি 55%, 57% অলরেডি হয়ে গেছে। তো দেখা যাক এই ফটোটা কেমন আসে। তো 70% অলরেডি ডান, অলমোস্ট। এবারে দেখো ফটোটা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের। তো এইখানে দেখো এবারে বুঝতে পারছো এই ফটোটার মধ্যে আর এই ফটোটার মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারছো? তো দুটো ফটো কিন্তু আলাদা আলাদা আমরা দেখতে পেলাম। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারো। তো অলরেডি দেখো এখানে আমি ফটোগুলো অলরেডি এই যে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে চ্যাট জিপিটিতে আমরা বলবো যে ক্যারেক্টারগুলো প্রম্পট লিখে দিয়েছো এই ক্যারেক্টারগুলোর একটি সুন্দর স্টোরি লিখে দাও, 1 মিনিটের ভিডিও হবে। এবার তোমরা যদি মনে করো যে 5 মিনিটের ভিডিও করবে তাহলে 5 মিনিটের করতে পারো, তোমরা যদি মনে করো 10 মিনিটের করবে তাহলে 10 মিনিটের ভিডিও এখানে স্ক্রিপ্ট লিখতে পারো। তো তোমাদের চয়েস মতন, আমি এখানে 1 মিনিটের লিখেছি, ঠিক আছে। তো 1 মিনিটের জন্য এখানে দেখো আমাকে এই যে শিরোনাম কি হবে, সবজি দলের ঝাল কাণ্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে স্টোরিটা হবে বা ভিডিও ক্রিয়েট হবে সেটার আর কি টাইটেল হবে, ঠিক আছে। তো এখানে অলরেডি আমাকেও লিখে দিয়েছে, ঠিক আছে, স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তো এই স্ক্রিপ্টটা লিখে যে দিয়েছে সেই স্ক্রিপ্টটার আমার কোনো ক্যারেক্টার নেই বা আমি প্রম্পট কি লিখবো সেটাও আমার নেই। তো এখানে লিখেছি দেখো, যে স্টোরিটা তুমি লিখে দিয়েছো এই স্টোরি দিয়ে ভিডিও আমি বানাতে চাই, তো ক্যারেক্টার এবং ডায়লগের সাথে আমাকে প্রম্পট লিখে দাও। তো এখানে দেখো অলরেডি আমাকে সিন 1, সিন 2, সিন 3, সিন 4, সিন 5, সিন 6 প্রত্যেকটার আমাকে কিন্তু ও প্রম্পট লিখে দিয়েছে। তো এইবারে আমাকে কি করতে হবে, সিন 1 অপশনে যেতে হবে। সবার প্রথম সিন 1 অপশন আছে, এখানে দেখো প্রম্পট আমাকে লিখে দিয়েছে, এটা আমরা কপি করব। তার আগে দেখো ডায়লগ, কার কার ডায়লগ আছে, আলু আর কুমড়োর ডায়লগ আছে, তাই তো। তো আমরা এই প্রম্পটটাকে কপি করব। প্রম্পট কপি করার আগে একদম শেষে দেখো পুরোটা পড়ে নেবে আগে, ঠিক আছে। পড়ে নিয়ে এখানে দেখো কি লেখা আছে, প্রতিটি দৃশ্য 8 থেকে 10 সেকেন্ড রাখলে পুরো ভিডিওটা প্রায় 1 মিনিট হবে। একই একই 4টে চরিত্র চেহারা যেন প্রতিটি দৃশ্যে একই থাকে, তাই প্রতিটি প্রম্পটের শুরুতে এই বর্ণনাটি একইভাবে ব্যবহার করুন। তাহলে এইটা আমাদের বলছে প্রত্যেকটা প্রম্পটের শুরুতে ব্যবহার করতে। তো এটা আমরা কপি করব, এই যেখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা সোজা চলে যাবো ফ্লো এআইতে। এখান থেকে আমাদের এই সেটিংসটা এবারে চেঞ্জ করতে হবে। এইখান থেকে আমরা ফটো অপশনে আছি, তো এটাকে আমাদের ভিডিও অপশনে নিতে হবে, ঠিক আছে। ভিডিও অপশনে নিলাম, ভিডিও অপশনে নিয়ে এরপরে আমরা কি করব, ওই যে লেখাটা লিখেছি, যেটা কপি করেছি সেটা লিখলাম। লিখে এবারে ফার্স্ট সিন যেটা আছে সেই সিনটা আমরা রাইট সাইডে ক্লিক করব। করার পরে এরপরে দেখো আমরা এখানে পেস্ট করে দেবো। এইবার আমাদের ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা যে ক্যারেক্টারগুলো বানিয়েছি সেই ক্যারেক্টারের 4টে ক্যারেক্টারের ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো 4টে ক্যারেক্টারের ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিয়ে এবারে আমরা এখানটা ভিডিও তৈরি হওয়ার জন্য দেব। তো এটা ভিডিওটা প্রসেসিং হচ্ছে, তো প্রসেসিং হয়ে যাক, তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো অলরেডি আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এবারে আমরা কি করবো, ভিডিওটাতে জাস্ট এরকম ক্লিক করে থাকবো। ভিডিওটা ক্লিক করে থাকলে এখানে আমাদের নিচে অপশন আসবে ডাউনলোড বলে, ঠিক আছে। তো যাই হোক, ডাউনলোড অপশনে আমরা দুবার প্রেস করবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ভিডিওটি সেভ হয়েছে কি হয়নি, ঠিক আছে। তো চলো এখানে গ্যালারি অপশনে গেলাম, এখানে দেখো অলরেডি আমার ভিডিওটি সেভ হয়ে গেছে, এই যে দেখো
Welcome to our garden. I grew these myself. Impressive work. Let's এইবারে দেখো, এখানে যে আমাদের ভয়েস ওভারটা ইংলিশে আছে, ঠিক আছে, এটা আমরা বাংলায় কিভাবে করব? এই ভয়েস ওভারটা তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। পুরোটাই যদি এআই দিয়ে বানাও তাহলে কিন্তু মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আরো অনেকেই এরকম ক্যারেক্টারের ভিডিও বানিয়েছে, এরকম প্রম্পট লিখে, ধরো আমার ভিডিওটা দেখে এরকম প্রম্পট লিখে অনেকেই বানালো ভিডিও, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, রিউজড কন্টেন্ট আসবে। তো তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তোমরা সিন 1 যেভাবে আমি ফটোটা তোমাদের এই ভিডিওটা বানাতে শেখালাম, সেইভাবে সেম ভাবে সিন 1 এর ভিডিওটা আমাদের বানানো হয়ে গেল। এবার আমরা সিন 2টারও ভিডিও বানাবো সেম ভাবে। প্রথম আমরা এইটাকে কপি করব, এই যে এটাকে আমরা প্রথম কপি করব, ঠিক আছে, এটাকে কপি করব, এই যে এটাকে কপি করলাম। কপি করে সেম ভাবে এখানে আমরা এটা লিখব, লিখে এবার কি করব, সিন 2 যেটা আছে তার প্রম্পটটা আমরা কপি করব, করে এখানে কি করব, পেস্ট করব, ঠিক আছে, পেস্ট করলাম। এইবারে আমরা 4জন ক্যারেক্টারের ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এখান থেকে 4জন ক্যারেক্টারের ফটো আমরা সিলেক্ট করে নেবো। এই যে কাঁচা লঙ্কা, আর কে আছে, বেগুন, 4জন ক্যারেক্টারের ফটো সিলেক্ট করলাম। এবারে এখানে আমরা ভিডিও জেনারেট হতে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানেও দেখবে 8 থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও আবার জেনারেট হয়ে আসবে। তো দুটো ভিডিও জাস্ট জেনারেট হয়ে আসুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে এডিটটা কিভাবে করবে। তো এখানে দেখো আমাদের অপশন 2 যেটা আমরা সিন 2 যে ভিডিওটা জেনারেট করেছি সেটা অলরেডি এখানে চলে এলো। এবার এটাকে আমাদের কি করতে হবে, আবার আমরা দুবার প্রেস করব। গ্যালারিতে অলরেডি আমাদের ভিডিওটা চলে গেছে কি দেখে নি, চলো চেক করে নি। গ্যালারিতে আমাদের এই যে দেখো অলরেডি আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে গেছে, ঠিক আছে। তো এবার দেখো ভিডিওটা অলরেডি আমাদের গ্যালারিতে চলে এসেছে। এইবারে দেখো আমরা কি করব, ইনশট অ্যাপ্লিকেশনে যাব, ঠিক আছে। তো তোমরা এটা চাইলে প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারো। তো ইনশট অ্যাপ্লিকেশনে গেলাম, ইনশট অ্যাপ্লিকেশনে ভিডিও অপশনে ক্লিক করলাম, নিউ অপশনে ক্লিক করলাম, ভিডিওগুলো নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো এখানে আমরা রেশিও রাখবো 16:9। এখানে ইনশটের যে লোগোটা আছে এই লোগোটা আমরা তুলে নেবো। এবারে দেখো ভয়েস ওভার কিভাবে করবে, এখানে আমাদের চ্যাট জিপিটি বলে দিয়েছে। এই যে আমি এখানে নিচে লিখেছি যে যেহেতু হচ্ছে ইংলিশে হয়েছিল, তো এখানে দেখো আমি অলরেডি লিখেছিলাম যে যেটি লিখে দিয়েছো এইগুলো যেন বাংলায় ভয়েস ওভার হয়, কারণ আমি ভিডিওটি বাংলায় বানাতে চাই। তো এখানে চ্যাট জিপিটি আমাকে কি বলেছে দেখো, তো এখানে দেখো এই প্রম্পটটি ব্যবহার করতে পারো। এখানে যে প্রম্পটটা লিখেছে এই প্রম্পটটা ব্যবহার করতে পারো, কিন্তু তুমি এই যে এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে অনেক এআই ভিডিও মডেল ভিইও সহ বাংলা ভয়েস জেনারেশনে সবসময় নির্ভরযোগ্য নয়। যদি দেখো বাংলা ভয়েস ঠিক মতো হচ্ছে না, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো ভিইও দিয়ে ভিডিও ভয়েস ছাড়া তৈরি করো, ঠিক আছে। ভয়েস ওভার ছাড়া তৈরি করতে বলছে, তাহলে সাউন্ডটা মিউট করে দিতে পারো। তারপর বাংলা ডায়লগ 11 ল্যাবস বা গুগল এআই স্টুডিও বা ক্যাপকাট এআই ভয়েস দিয়ে যোগ করো, এতে উচ্চারণ ও লিপ সিং সাধারণত আরো ভালো হয়। তো তোমরা এর মাধ্যমেও কিন্তু ভয়েস ওভারটা করে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি ইংলিশেই রাখছি, বা তোমরা যদি চাও যে ভয়েস ওভার নিজেরা করবে সেটা তো আরো বেটার হয়। তো যাই হোক, এখানে ইনশটের লোগোটা তুলে নেবে, তুলে নিয়ে এখানে দেখো এই যে এই ভিডিওটা শেষ হবে, এখানে এখানে আমরা কি করব, একটা welcome to এই যে দেখো welcome to our garden. I grew these myself. Impressive work. Let's তো এটা আমাদের ফার্স্ট ক্যারেক্টার ছিল, এই যে absolutely. বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এইভাবেই তোমরা কিন্তু এবারে এটাকে সেভ করে ইউটিউবে জাস্ট আপলোড করবে। এইভাবে তোমরা কিন্তু ডিরেক্ট এআই ভিডিও বানাতে পারবে একদম ফ্রিতে। তো চাইলেই তোমরা বানিও। আর ভিডিওটা স্কিপ না করে দেখেছো আশা করছি, কারণ এই রিলেটেড যদি তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করো, আমি কখনোই মেসেজে রিপ্লাই দিতে পারবো না, কারণ এটা আমার ভিডিওতে দেখানো সম্ভব। হোয়াটসঅ্যাপে মুখে বলে এখানে যাও ওখানে যাও এটা কখনোই সম্ভব নয়। তো আশা করছি বুঝতে পারলে। টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যেমন তোমাদের চ্যানেলের সেটিং, এসইও, আদার্স যে কোনো টেকনিক্যালি প্রবলেম আছে সেগুলোর জন্য মেসেজ করবে। এই এআই রিলেটেড কিন্তু ভিডিওর জন্য মেসেজ করবে না। আর আবারও আমি মেনশন করে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।